আসসালামু আলাইকুম। সবার জন্য আজকে আমি নিয়ে আসলাম এই রোজায় আমাদের সবারই খুব পরিচিত একটি খাবার, যার নাম বেগুনি। তো বেগুনি করতে যা লাগবে, আমি একটি বেগুন নিয়েছি। এটাকে আমি দুপাশ থেকে কেটে নিলাম, তারপর মধ্যখানে কেটে তাকে এভাবে স্লাইস করলাম। এখন আমার যা লাগবে তা হলো এক বাটি বেসন, সাথে আরও লাগবে হলুদ গুঁড়ো আধা চা চামচ করে, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো 1/4 চামচ, লবণ আন্দাজ মতো, একটু চিনি টেস্টের জন্য, এবং আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো এগুলিকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব একটা কাঁটা চামচ দিয়ে। তারপর এতে আমি একটু পানি দিব, যেন পানিটা বেশি না হয়। এখন আমি এটাকে একটু একটু করে মিক্সড করব। এভাবে আমি মোট 3-4 বারে পানিটা দেব, যেন খুব ভালো মিক্সড হয় বেসন এবং তার মধ্যে থাকা মশলাগুলো। তো এটা প্রায় হয়ে গেছে। এখন আমি দেখব এটা কতটুকু ঘন হলো। এটা বেশি পাতলা হতে পারবে না, আবার ঘন হতে পারবে না। তো এটাকে এখন আমি 15 মিনিট রেখে দেব রেস্টে। তারপরে এটার থিকনেসটা একটু বাড়বে, ঠিক এমন। এটা একটু রেস্টে রাখার কারণে বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলবে। তো একটা ফ্রাই প্যানে তেল গরম করলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো বেসনে ডুবিয়ে। কিছুক্ষণ রাখার পর এগুলো আমি নেড়েচেড়ে দেব, যেন পুড়ে না যায়। এবং এগুলো একটু উল্টিয়ে দেব। আমি আগে একটু বলে রাখি, আমার এই বেগুনিতে কৃত্রিম কোনো রং ব্যবহার করা হয়নি, এবং সাথে কোনো সোডা বা চালের গুঁড়ো অথবা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করা হয়নি। একদম সিম্পল, ঘরে যা আছে তাই দিয়েই তৈরি করা যাবে আমার এই বেগুনি। তো আমি যে পরিমাণ বেগুন কেটেছি এবং বেসন গুলিয়েছি, সেগুলোকে আমি মোট 3 বারে ভেজে নিব। এগুলো সব ভেজে নেওয়ার পর আমি একটা
প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে তুলে নিব যেন এর অতিরিক্ত তেলগুলো শুষে যায়। তো হয়ে গেল বেগুনি বানানো। আশা করি আপনারা সবাই এইভাবে এই রোজাতে বেগুনি বানিয়ে খাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।